একটি শহরের স্কুল পড়ুয়া ছোট ছোট মেয়েরা হঠাৎ করে নিখোঁজ হতে শুরু করে, আর কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় একটি পরিত্যক্ত জায়গায়। পুলিশ শত চেষ্টা করেও এই সাইকো কিলারের কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। খুনি এতটাই চতুর যে সে প্রতিবার খুনের পর একটা করে অদ্ভুত পুতুল রেখে যায়। কে এই রাক্ষস? কেন সে শুধু ছোট মেয়েদের টার্গেট করছে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পের নায়ক অরুণ, যে একজন চলচ্চিত্র পরিচালক হতে চেয়েছিল এবং সাইকো কিলারদের উপর বহু বছর ধরে রিসার্চ করছিল, কিন্তু পরিবারের চাপে সে পুলিশে যোগ দেয়। যখনই এই শহরে একের পর এক স্কুল ছাত্রী নিখোঁজ হতে থাকে, অরুণ তার এত বছরের রিসার্চ করা বুদ্ধি খাটিয়ে বুঝতে পারে এটি কোনো সাধারণ খুন নয়। এর পেছনে রয়েছে একজন চরম বিপজ্জনক সাইকো সিরিয়াল কিলার। অরুণ যখন মৃতদেহগুলো পরীক্ষা করে, তখন সে একটি অদ্ভুত মিল খুঁজে পায়। প্রতিটি মেয়ের ব্যবচ্ছেদ রিপোর্টে দেখা যায় তাদের মুখে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু খুনি তাদের ওপর তীব্র মানসিক নির্যাতন চালিয়েছে। ঠিক তখনই শহরের আরেকটি নামী স্কুলের একটি মেয়ে নিখোঁজ হয়। অরুণ বুঝতে পারে খুনি তাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে এবং সে কোনো স্কুলের সাথে জড়িত। তদন্ত করতে করতে অরুণের সামনে এমন এক সত্য উন্মোচিত হয় যা পুরো পুলিশ বিভাগকে কাঁপিয়ে দেয়। খুনি আসলে দেখতে একজন সাধারণ মানুষের মতো হলেও তার ভেতরের রাক্ষসটা কতটা ভয়ানক তা অরুণ যখন তার ডেরায় পৌঁছায় তখন বুঝতে পারে। শেষ দৃশ্যে অরুণ কি পারবে সাইকো কিলারকে হাতে নাতে ধরতে, নাকি খুনি এবার অরুণের নিজের পরিবারকেই টার্গেট করবে? এই দুর্দান্ত মুভিটির পুরো টুইস্ট আর টার্ন আপনাকে স্ক্রিনের সামনে বসিয়ে রাখবে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং কমেন্টে জানান পরের ভিডিওতে আপনি কোন মুভির গল্প শুনতে চান। নিয়মিত এমন থ্রিলার মুভির সহজ বাংলা ব্যাখ্যা পেতে আমাদের জেএফ মিডিয়া 7, 8, 6 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।